শুনতে পাচ্ছ? আমি কি বলছি শুনো। আমরা যে তারকেশ্বর যেদিন যাই সেদিন একটা জিনিস আমাদের ট্রেনে যেতে, যেতে আমাদের সঙ্গে একটা জিনিস ঘটে যায়। তো সেই জিনিসটা শেয়ার করছি। তো দেখো না আমরা আমরা নির্ভর করি, আমরা একে অপরের উপর নির্ভর করি ভাই। আমি ওর উপর, ও ওর উপর, ও এর উপর। দেখো মানুষ বেঁচে থাকে ভাই কারো না কারোর উপর থেকে ঠিক বেঁচে আছে ভাই। তো সেরকমই একজনের সঙ্গে দেখা হয়। আমার সঙ্গে একসঙ্গে বসেছিলাম। তো বসে থাকতে থাকতে একজন বাস চালক যে থেকে বাগনান থেকে উঠেছিল আমাদের এই মানে মেদিনীপুর বা পাঁশকুড়া থেকে হাওড়া লাইন যেতে মাঝামাঝি পথে, মানে বাগনান থেকে উঠেছিল। তো কি বলবো, কোনো একটা নেশা করেছিল। তো নেশা কি করেছে জানি না, মোটামুটি মানে বুঝতে পেরেছি যে নেশা করে আছে, বাট তার মুখ দিয়ে কোনো যে গন্ধ বাড়ে না, গন্ধ টাইপের কিছু না, ঠিক আছে, মানে গন্ধ নেই, কিন্তু যে মানে যে আমাদের সাইডে বসে আছি, দেখো আমরা একটা জায়গায় প্লেসে বসে গেছি, মানে আমাদেরকে উঠতে অত সহজে তো উঠবো না, আমরা হাওড়া অব্দি যেয়ে হাওড়া ট্রেন চেঞ্জ করবো। তো তাকে দেখলাম যে সে ভুল ভাল বকছে, ভুল ভাল। তার সাথে সাথে দেখো একটা আজকের দিনে, তারপর লাস্টে ওর সঙ্গে কি করলাম, আমরা ওর সঙ্গে ওর মতন ভাবে কথাবার্তা বলার চেষ্টা করি। তো বলতে বলতে জানতে পারলাম যে তিনি বাস চালায়, ঠিক আছে, না হাওড়া রুট থেকে ওদিকে রয়েছে বাঁশতলা। বাঁশতলা বলে একটা রুট আছে, তো ওখানে বাস চালায়। তো তার সাথে সাথে ও তার আইডি প্রুফ থেকে সব প্রতিটা জিনিস আমাকে, মানে আমি কি করেছিলাম হালকা একটু ওর মতন, মানে ওর মতন করে ভিডিওটা বানিয়েছিলাম। দেখো আজকের দিনে যারা বাস চালাচ্ছে ভাই, তাদের উপর আমাদের জীবন আছে ভাই। সে 40 জনকে হোক, 45 জনকে হোক, কি 60 জনকে নিয়ে চলছে ভাই, তাদের উপর আমরা, আমাদের দেখো আমাদের জীবনটা কিন্তু তার উপর নির্ভর হয়ে যাচ্ছে। তো দেখো যারা সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে ভাই, এই জিনিসটা তো ঠিক নয় না, যে নেশা করে তুমি যখন তুমি ওয়ার্কিং প্রসেসে আছো, মানে ওয়ার্কিং প্রসেস বলতে যখন তুমি কাজের মধ্যে আছো, তখন তো ভাই তোমার নেশা করা, দেখো নেশা করা ইম্পর্টেন্ট, বাট অতটাও ইম্পর্টেন্ট নয় ভাই। তোমার উপরে অনেক মানুষের জীবন আছে। তো আমি সেখানে তার সঙ্গে কিছু বলিনি, কেন আমি যাই যে আইডি প্রুফ রেখে কথা বললে ভালো কাজ হবে। তো ওকে যদি কিছু বুঝাই, ও তোমার নেশায় আছে, ও কি বুঝবে? তো সেই জিনিসটা ভিডিও মানে করে এসেছি, তো সেটা দেখাচ্ছি, দেখে নাও। তো দেখো এরকম, দেখো আমরা তো এখন যারা বাসে উঠবে একটু ভালো করে লক্ষ্য করে উঠবে, কিন্তু নয় মানে কোনো মুহূর্তে কেস খেয়ে যাবে। আমরা একটা বই দেখেছিলাম, বোঝে না সে বোঝে না, যেটাই অ্যাক্টিং করেছিল বাট ওই যে দেখিয়েছিল না, মানে ওটা যে কোনো রকম ভাবে দুর্ঘটনা হয়েছে, বাট এটা তো এর উপর সম্পূর্ণ দোষ হলে তো ড্রাইভারই দোষ হবে। কারণ এরা নেশা করে কিরকম ভাবে গাড়ি চালাচ্ছে ভাই। যখন তুই ডিউটি প্রসেসে থাকবি ভাই, নেশা করিস না, নয়তো ভাই চালানোর দরকার নেই ভাই। একজনের জন্য যদি 40 জন মরে ভাই, দোষ কিন্তু একজনের হবে, 40 জনের না। 40 জন ভাই, সে একটা প্রসেসিং এ হাঁটছে বলে তার উপর নির্ভর করে যাচ্ছে, তাই বলে তুই তুই নেশা করে বাস চালাবি, সেটা তো ঠিক না না। তো দেখো আমি কাউকে কোনো ঠেট দিচ্ছি না বা কাউকে আমি ছোট করছি না ভাই। তুমি যখন ডিউটি প্রসেসে আছো, তোমার ভাই উচিত ভাই নেশাটা না করা। তুমি নয়তো নেশার মধ্যে ইনভলভ হয়ে যাবে, তুমি যখন কাজ করবে কাজটা করতে পারবে না, তো সেটা তো ঠিক না না। তোমার উপরে আজকের দিনে, আরে আজকের দিনে বাসে কারা চড়ে, বাসে আমরা আমাদের মতো নর্মাল ফ্যামিলির ছেলেরাই চড়ছে। তো দেখো তাদের উপর জীবন, দেখো আজকে একে অপর উপর নির্ভর, বাট তুমি যদি সেইখানে মাঝখান দিয়ে নেশা করে বাস চালিয়ে, ধরো হয়তো যদি ওই নেশা করে বাস চালিয়ে কি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন তার বিনিময়ে কি নেবে, সরকার মাঝখান দিয়ে ফেঁসে যাবে। তো ওই জিনিসটা ভাই, যারা সরকারি সাইটে আছে বা যাই করছে ভাই, নেশা করে ভাই ওয়ার্ক চলবে না ভাই। তুমি নেশা করো যাই করো, তুমি তোমার ঘরে নেশা করো, ঠিক আছে ভাই, তোমাকে কেউ কিছু বলবে না। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, জাস্ট তোমাকে দেখাচ্ছি, দেখে নাও। এগুলো ওটা থ্রেড নেওয়া দরকার ভাই। আজকের দিনে ড্যান্স টুপ বন্ধ করে দিচ্ছে, তো সেই ড্যান্স টুপ ভাই বন্ধ করা দরকারই ছিল ভাই। আজকের দিনে ড্যান্স টুপ থেকে কারো আজকের দিনে ড্যান্স টুপ দেখে ভাই কারোর জীবন বদলাবে না ভাই। আজকের দিনে ড্যান্স টুপ দেখে কারোর জীবন বদলাবে না, সবাই ফালতু সাইডে বেরিয়ে যাবে। তো ড্যান্স টুপ আর এই যে নেশা করে বাস চালাচ্ছিল, তো ওর ব্যাপারটা আমি, ওর পুরো ভিডিওটা আমি ক্যাপচার করেছি, তো জাস্ট দেখাচ্ছি, দেখে নাও। কি বলবো ভাই, এরকম মার্কেটে কিছু কিছু পাগলা চোদা আছে জানো। তো এদের জন্য মানে আমাদের সমাজটা বরবাদ হয়ে যাচ্ছে, মানে ঢুকে যাচ্ছে। তো প্লিজ যারা ভিডিও দেখছো, এর ফটোটা নাও, আর ওর বাড়িটা ঠিক বাগনানে আছে। আমি ওর পুরো, ও কি করেছে, ও বলতে পুরো মাথা পাগলা করে দিয়েছে, তার সাথে ওর আইডি প্রুফ দেখিয়েছিল। তো ওর বাগনানে বাড়ি, তো বাগনানে যারা যারা আছো, ওর ওর যেন বাড়ি পর্যন্ত ভিডিওটা যায়, সেই জিনিসটা দেখো।
তো আসছি, আবার আসছি একটা বেস্ট ভিডিও নিয়ে। এরই মাঝখানে আমি ভিডিওটা ঢুকিয়ে দেবো, ঠিক আছে? জাস্ট দেখে নেবে কীরকম মানে মানে নেশা করলে, মানে মানুষ নেশা করলে তার তার রূপ কী হয়ে যায় সেই জিনিসটা তুমি ভিডিওটা দেখবে। আমরা আজকের দিনে আমরা 21 বছরের ছেলে আমাদেরকে ঠেট দিচ্ছে, বলছে তোদেরকে হাওড়া স্টেশনে যা আর জিআরপিএফ দিয়ে কেলাবো। মানে কি বলছে কোনো হুঁশই নেই, তার সঙ্গে আমরা কিছুই বলিনি, আমরা নর্মাল ভাবে বসে বসে যাচ্ছি, সে ওরকম করে বলছে। তো এটাই বলছি, দেখো আমরা সরকারের কাছে একটাই রিকোয়েস্ট, এই যার মানে মাল খাও যাই নেশা করুক ভাই, ওয়ার্কিং টাইমে কোনো নেশা চলবে না ভাই। তুমি ওয়ার্ক করতে এসছো, সেখানে কোনো নেশা চলবে না। সে বাস চালাচ্ছে এখন, তার উপর কত কত মানুষের নির্ভর হয়ে আছে। আর আজকের দিনে নেশাটা দেখো, নেশা যখন করছে মানুষের কোনো হুঁশই নেই ভাই। কি এক্ষুনি কি বলছে, ওক্ষুনি কি বলছে, কিছুই বুঝতে পারবে না। আমার তো ভিডিওটা আছে, ভিডিওটা দেখবে। তো থ্যাংক ইউ, আসছে আবার বেস্ট একটা ভিডিও নিয়ে।